মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরায় ফের বড় রাজনৈতিক সমীকরণ, বিজেপি এবং তিপ্রামথার জোটের কি ইঙ্গিত? পাল্টা শর্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। কারণ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে স্বপ্ন দেখিয়েছিল, তাতে শাসক দল বিজেপির কতটুকু সম্মতি? এবং ত্রিপুরার রাজনীতিতে ফের জোর জল্পনা। কারণ আসন্ন ভিলেজ কমিটির যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে জোটের সম্ভাবনা তৈরি হয়েছে কি আদতেও? এই নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলছেন, তিনি কিন্তু জোটের ক্ষেত্রে একেবারে সম্ভাব্যতা জোটে রাজি, এমনটাই তিনি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেই কিন্তু জানিয়েছেন দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং নির্বাচনে জোট হতে পারে। আদতে কিন্তু এই কথাটা কতটুকু সত্যি? মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি কি বলছেন, তার যে স্টেটমেন্ট সেটি একটু জেনে নেওয়া যাক। আপনারা দেখেছেন যে মহারাজা প্রদ্যুৎ কিশোর যে কি তিনি রিপ্লাই করেছেন। সুতরাং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভিলেজ কমিটি বা ভিলেজ কাউন্সিল নির্বাচনে তিপ্রামথার সঙ্গে জোটের সম্ভাবনা রয়েছে, আলোচনা চলছে, এমনটাই তিনি কিন্তু জানিয়েছেন। আর তার নিচেই দেখুন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু আর এই বিষয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার যে মন্তব্যের, তার যে অর্থ, তিনি বলছেন আমি সত্যিই বিস্মিত, যতক্ষণ না আমাদের জনগণ সাংবিধানিক অধিকার পাচ্ছেন ততক্ষণ এটা অসম্ভব। আগে ত্রিপুরার অ্যাকর্ড বা চুক্তি বাস্তবায়িত করুন। অর্থাৎ দেখা যাচ্ছে যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সরাসরি কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন বর্তমান শাসক দল বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। জোট হচ্ছে না, ভিলেজ কমিটির যে নির্বাচন সেই নির্বাচনে জোট হচ্ছে না, এটা কিন্তু একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর তিনি কিন্তু তার যোগ্য জবাব দিয়ে দিয়েছেন এই রিপ্লের মাধ্যমে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মার প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নতুন করে কিন্তু প্রশ্ন তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুধু রাজনৈতিক সমীকরণ বা নির্বাচনী জোট নয়, আগে আদিবাসীদের বা তিপ্রামথার সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন বা নিশ্চিত করতে হবে, তিপ্রাসার যা অ্যাকর্ড বাস্তবায়ন করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে মহারাজা প্রদ্যুৎ কিশোরের বক্তব্য সুর একেবারে পরিষ্কার, অধিকার না মিললে জোটের প্রশ্নই নেই। অর্থাৎ বিজেপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার দরজা পুরোপুরি বন্ধ না করলেও নিজের মূল দাবিগুলোকেই সামনে রেখে এগোতে চাইছেন তিনি। এবং ভিলেজ কমিটির যে সাধারণ নির্বাচন সেখানে কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এই তিপ্রামথা দল একাই লড়াই করে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে। এবং দেখা যাচ্ছে এখানেই প্রশ্ন উঠছে যে তিপ্রামথার সঙ্গে বিজেপির সম্পর্ক গত কয়েক মাসে বা কয়েক বছরে তীব্র যে টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে, সেই দলকেই আবার ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে পাশে পেতে বিজেপি এতটা আগ্রহী কেন? প্রশ্ন কিন্তু একটাই যে বিজেপির আগ্রহ কেন তিপ্রামথা দলের সঙ্গে জোট করার? 2026 সালে কিছু মাস আগেই যে এডিসি সাধারণ নির্বাচনে তিপ্রামথার বড় জয় পাওয়ার পর ত্রিপুরার উপজাতির রাজনীতিতে দলের যে বা তিপ্রামথা দলের গুরুত্ব আবারও কিন্তু বেড়েছে। ফলে ভিলেজ কাউন্সিল নির্বাচনে তিপ্রামথার সংগঠন এবং জনসমর্থন বিজেপির কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছে এবং রাজনৈতিক ফ্যাক্টর হয়ে উঠেছে বর্তমানে এই তিপ্রামথা দল উত্তর পূর্বের রাজ্যে জুড়ে। শুধুমাত্র বারবার যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বা লাইভ অনুষ্ঠানে বলে থাকি, এই তিপ্রামথা দল শুধুমাত্র পাহাড়ে নয়, সমগ্র ত্রিপুরা অঞ্চল বা ত্রিপুরা রাজ্য জুড়েই কিন্তু বিস্তার লাভ করেছে তিপ্রামথা দলের জনপ্রিয়তা। আপনারা বুঝতেই পারছেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি জোটের ডাক দিচ্ছেন, আর মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বলেছেন দাবি মানতে হবে। সুতরাং দেখাই যাচ্ছে যে কতটা টান উত্তেজনা এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। অন্যদিকে 2024 সালে স্বাক্ষরিত তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়নের যে দীর্ঘদিন ধরে তিপ্রামথার অন্যতম প্রধান দাবি, চুক্তিতে আদিবাসীদের ইতিহাস, ভূমি, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা সংক্রান্ত বিষয় সমাধানের কথা কিন্তু হয়েছিল। 2024 সালে স্বাক্ষরিত তিপ্রাসা অ্যাকর্ডের বাস্তবায়ন দীর্ঘদিনেই কিন্তু তিপ্রামথার অন্যতম প্রধান দাবি, সেই দাবি মানতে হবে, এমনটাই তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং এই চুক্তিতে কি ছিল? এই চুক্তিতে ছিল আদিবাসীদের ইতিহাস,
ভূমি, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয় এবং সংস্কৃতি, ভাষা সংক্রান্ত বিষয় সমাধানের কথা কিন্তু বলা হয়েছিল। এখন আসল লড়াই শুধু বিজেপি বা তিপ্রামথা জোট হবে কিনা তা নয়, আসল প্রশ্ন জোটের আগে কি তিপ্রামথার দাবি মেনে নেবে বিজেপি, নাকি একেবারে জোট করবে না এই তিপ্রামথা দল। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন আলোচনা চলছে, জোট সম্ভব, অন্যদিকে মহারাজা প্রদ্যুৎ কিশোরের দেববর্মনের যে বার্তা, আগে সাংবিধানিক অধিকার, আগে চুক্তি বাস্তবায়ন। সুতরাং দেখা যাচ্ছে যে কতটা টান একেবারে উত্তেজনা চলছে এই এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের আগে। ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগেই ত্রিপুরার রাজনীতিতে নতুন কিন্তু সমীকরণের পাশাপাশি শুরু হয়ে গেল নতুন দর কষাকষিও। এখন দেখার বিষয় বিজেপি কি তিপ্রামথার শর্ত মেনে নিয়ে একেবারে জোটের পথে হাঁটবে, নাকি আবারও দুই দলের সম্পর্ক সংঘাতের মধ্যে দিয়েই যাবে। ভিলেজ কাউন্সিল নির্বাচন যতই এগোবে ততই রাজনৈতিক সমীকরণ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেল। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় শুধুমাত্র ভিলেজ কমিটি নির্বাচন না, 2028 যে নির্বাচন, 2028 যে একেবারে সরাসরি বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে, এবং অন্যদিকে রয়েছে, এবং তার মধ্যে অন্যতম হলো তিপ্রামথা দল। তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি যেমন জনপ্রিয়তা লাভ করছেন, সাধারণ মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন, তিপ্রামথা দলেরও কিন্তু জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবার দেখার বিষয় এই যে ভিলেজ কমিটি নির্বাচনে শেষ পর্যন্ত জয় পায় কোন দল। একটা জিনিস কিন্তু জলের মতন পরিষ্কার হয়েছে, শাসক দল বিজেপির সাংগঠনিক শক্তি এবং তাদের রাজনৈতিক প্রভাব এই এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের আগে কতটুকু দুর্বল হয়ে পড়েছে। বারবার ভিডিওর মাধ্যমে বা লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে যেটা বলি, সেটা কিন্তু আজকে বাস্তব চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি জোটের প্রস্তাব দিচ্ছেন, আর মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি তার অধিকার আদায় বারবার তিনি যেটা বলেন সেটা কিন্তু তিনি চাইছেন। 2024 সালে যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তির দাবি বা শর্ত মানতে কি নারাজ বিজেপি সরকার, তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ইতিমধ্যেই এই তিপ্রামথা দলকে নিয়ে বিভিন্ন রকমের কিন্তু চর্চা চলছে রাজনৈতিক মহলে। অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন রকমের কিন্তু কুৎসা বা বিভিন্ন রকমের মন্তব্য বা বিভিন্ন রকমের রাজনৈতিক কিন্তু আলাপ আলোচনা তাদের মধ্যে চলছে, এবং এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সমগ্র ত্রিপুরাবাসী। কি হয় নির্বাচনের ফলাফল, এবং মানুষ যদি নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সঠিকভাবে, তাহলে কি এই ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনের একেবারে চিত্র বদলে যাবে। এবং দেখা যাচ্ছে মানুষের ওপরই কিন্তু নির্ভর করে মানুষ ভোট বাক্সে কোন দিকে তাদের জনগণের রায় তারা দেবে, সেটা কিন্তু দেখার বিষয়। এছাড়াও দীর্ঘ 10 বছর ধরে কিন্তু এই ত্রিপুরায় ভিলেজ কমিটি নির্বাচন হয়নি, এবং দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের এবং সুপ্রিম কোর্টের যে শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আগামী মাসেই 27 সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচন হতে চলেছে। টান উত্তেজনা, প্রত্যেক রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে তিপ্রামথা দলের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সমগ্র ত্রিপুরাবাসী। কি হয় ফলাফল, তাদের অবস্থান কোথায় যায়। এই হচ্ছে আজকে আমার প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকেই।